হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ আছি। হাজব্যান্ড এই যে ভোরের বেলা, এখন মর্নিংটাও ঠিক নয়, এখন ভোর 4টে বাজে, মর্নিং এখনও হয়নি। এটাকে মর্নিং বলে কি বলে ঠিক জানি না, আপনারা কমেন্টে বলবেন প্লিজ। তো হাজব্যান্ড বের হয়ে গেল, তারপরে এসে ছেলেকে খাইয়েছি একটু, ও ঘুমিয়ে খেয়ে নিয়েছে, নিয়ে আবার ঘুমিয়েছে। তারপরে বাইরে বের হয়ে দেখি এই যে আলো ফুটে পরিষ্কার হয়ে গেছে একদম, এখনো কেউ ওঠেনি। আর পাখিগুলো এসে দেখি ডাকাডাকি করছিল, তাই ওদেরকে একটু বিস্কুট ভেঙে ওই যে ছড়িয়ে দিয়েছি। ওরা দেখুন একে একে সব চলে আসছে খেতে। তো চলুন আবার একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না, তো আবার পরে ফিরে আসছি। তো এখন বাজে 7:30, একটু বেশি হয়ে গেছে। আর এই যে ছেলে আর আমি দুজনেই উঠে পড়েছি। হ্যাঁ, 1.5 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছি, আবার নিয়ে তারপরে উঠেছি। ছেলেও উঠে পড়েছে, তারপরে এই যে উঠে বাসি বিছানাটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর ভোরবেলা যখন হাজব্যান্ড বেরোয় না, তখন চোখে কি একটা পড়ে গেছিলো, মানে আমি ঘুমাচ্ছিলাম, যেই চোখটা খুলেছি সঙ্গে সঙ্গে চোখটা একদম জ্বলে উঠলো, মানে প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে শুরু করলো। তারপরে চোখটা বন্ধ করে চেপে ধরে এসে একটু জলের ঝাপটা দিয়ে নিয়েছিলাম। তো তাও দেখলাম যে সঙ্গে সঙ্গে চোখটা কেমন একটা ভেতরটা ফোলা অনুভব করছিলাম। অনেকটা সময় একটু চোখটা জ্বালা করছিল। তারপরে এখন চোখটা একটু পিছুটি কাটছে হালকা হালকা, আর একটু ঝাপঝাপ, মানে একটু প্রবলেম হচ্ছে চোখটায়। তো জানি না, আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে। আর এদিকে এই যে ছেলে দেখুন উঠে দুষ্টুমি করছে, মানে ওর কত রকম গল্প, ও শুধু ঘুরতে যাবে কি খাবে, ওর সেই গল্প। ওকে ঘুম থেকে উঠতে একটু জল খাইয়ে দিয়েছি, দিতে ও ওই যে খেলা করছে। আর ও তো খেয়েছে সেই ভোরবেলা, আবার ফের ওর জন্য একটু ভাত বসাতে হবে। তো ও বলছিল যে ম্যাগি খাবে, ওকে 2-3 দিন পর ম্যাগি খেয়েছে, তাই ওর জন্য আজকের আর ম্যাগি বানাবো না, একটু খিচুড়ি বানাবো ভাবছিলাম। তো ও বললো যে না, আমার জন্য টেস্টি ভাতও বানিয়ে দাও, মানে বাটার দিয়ে গলা ভাত। তো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে কাজ করছি। ভাতটা হতে একটু সময় লাগবে, মানে এমনি ছোট্ট কড়াতে দিয়েছি, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু একটুখানি ভাত তো, আর প্রেসার কুকারটা একটু বড় সাইজের, ওই জন্য আর ওতে দিইনি। তো এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে শোকেসের কাঁচগুলো একটু ধুলো পড়ে ময়লা হয়ে গেছিলো, ওইগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন তো এগুলো পরিষ্কার করা হয়ে ওঠে না। আর এই যে আমার দুষ্টু তো আছে, কাঁচগুলোতে হাত দিয়ে সবসময় নোংরা করে। ও খেলা করছে আর আমি এগুলোকে মুছে ভালো করে পরিষ্কার করে নিই। আজকের একটু ইচ্ছা ছিল যে ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করার, কিন্তু ওই চোখটার প্রবলেমের জন্য আর ভালো লাগছে না, ওই জন্য আজকে থাকবে, পরে আবার অন্য একদিন হবে। আর এই কাঁচটা একটু ঘোলা টাইপ হয়ে আছে নিচের দিকটা, যতটুকু পেরেছি এই যে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকের আলমারিটাও শুধু মুছে নিচ্ছি একসঙ্গে। তো এটা মোছা হয়ে গেলে দেখবো ভাতটা কতটা হয়েছে। খাওয়াবো একটু দেরিতে, মানে ওই 8:30-9টার দিকেই ওকে খাওয়াবো, এখন ও খেতে চাইবে না। এটা মোছা হয়ে গেলে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। মোছা হয়ে গেলে বলতেই তো হয়ে গেছে, এইটুকু মুছে নিলেই হয়ে যায় এই সাইডটা। তো চলুন ঝাড়ুটা নিয়ে আসি। ঘরটা ঝাড় দেবো, তো ঝাড়ু নিয়ে চলে আসলাম। আর ওই যে মানে আমার সঙ্গেই আছে, এদিক ওদিক করছে, রুমের মধ্যে বাইরে যাচ্ছে ভেতরে আসছে, ওই করছে।
ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি। আর হাজব্যান্ড তো বেরিয়েছে আজকে সকালবেলা, তেমন বলতে রান্নার তো চাপটা নেই, মানে টাইমে রান্নার যে বিষয়টা থাকে ওটা নেই। তো আজকের একটু আস্তে আস্তে কাজ হবে, হয় এরকম একটা ব্যাপার ঘটে যাচ্ছে আর কি। তো একটু দেরিতে হলেও হবে, সব কাজ করে নিই। আর এই যে ঘরটা ঝাড় দেয়া হয়ে গেছে, তো এগুলো বাইরে ফেলে দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আজকের বেশি কিছু বের হয়নি রুম থেকে, অল্প একটু ওই যে চকোস আর কর্নফ্লেক্স খেয়েছিল একটু, ওই একটু আর দু টুকরো পড়েছিল ঘরের মধ্যে। বারান্দাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। ভাতের গ্যাসটা একদম আস্তে করে দেওয়া আছে, তো ওই জন্য আস্তে আস্তে হচ্ছে, যেহেতু ওটা গলা ভাত হবে, তো ওই জন্য ওর নিয়ে কোনো চাপ নেই। আর এদিকে এই যে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার প্রায় হয়ে এসছে। আর ওই যে একটা একটা করে খেলনাগুলো টেনে টেনে বের করছে, সব কটাকে ছড়াতে হবে না। সকাল শুরু হয়েছে, সারাদিন তো ওই করতে থাকবে। তো চলুন এই ময়লাগুলো নিচে ফেলে দিই, দিয়ে তারপরে যাব ঘর মোছার জলটা নিয়ে আসতে। আর ওই সঙ্গে কাচাকুচি করার যেগুলো আছে ওইগুলো ভালো করে সার্ফে চুবিয়ে রেখে দিয়ে আসবো, মানে ভিজিয়ে। ঘর মোছার ওই সময়টাতে অনেকটা ভিজে যাবে, ভিজে গেলে একটু পরিষ্কারটা ভালো হয়, সঙ্গে সঙ্গে কাচলে অতটা পরিষ্কার হয় না যদিও। তো চলুন একটাকে আগে ভালো করে চুবিয়ে ফেলি। জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে এই যে জল নিয়ে চলে আসলাম ঘরটা মোছার। তো এবারে ঝটপট করে ঘরটা মুছে ফেলি। ছেলের ভাতটা হয়ে গেছে, তো ওটাকে বন্ধ করে রেখে দিয়ে এসেছি। ঘরটা মুছে নিয়ে তারপরে বাটারটা এখনো দেওয়া হয়নি, ওটা লাস্টে দিই। বাটার দিয়ে মানে বেশিক্ষণ ফোটাই না, এমনি একটু গরম করে নিয়েই খাওয়াই। আর ওকে ব্রাশও করানো হয়নি, তো ঝটপট করে রুমটা মুছে ফেলি আগে, দিয়ে তারপরে ওকে ব্রাশ করে খাওয়াবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 মতো বাজতে চলেছে। তো এদিকে এই যে আমার ঘর মোছা প্রায় কম শেষের পথে, মানে রুমটা। আর এদিকে আমার পিছনে দাঁড়িয়ে আছে কাকি আর আমার ছেলে, দুজনে দুষ্টুমি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে। তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে তারপরে আবার পরে ফিরে আসছি। ওর খিদে পেয়ে গেছে, ওই যে ঘোরাফেরা করছে। তারপর পরে ফিরে আসছি, ছেলেকে খাইয়ে অনেকটা সময় পরে ফিরে আসলাম। তো এখন বাজে প্রায় 10:30, 2 ঘন্টা মতো পরে ফিরেছি। তো ছেলেকে খাইয়ে তারপরে আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে একটু সকালবেলা তেল মেখেছিলাম মাথাতে, ওটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। স্নান করতেও একটু সময় লেগেছে। আর এখন যাব ছেলের জন্য একটু রান্না করতে হবে। আমাদের রান্নাও অনেকটা হয়ে গেছে, অনেকটা বলতে ভাত হয়ে গেছে। আর এই যে ছেলের চিকেনটার জন্য, মানে আজকে একটু চিকেন বানাবো, ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েই তারপরে স্নান করতে গেছিলাম। আর এখানে এই যে বসিয়ে দিচ্ছি, আমাদের ভাত হয়ে গেছে, আর দেশি মাছের একটা ঝাল হয়েছে, আর চিংড়ির টক হয়েছে। আর ছেলের এই তরকারিটুকু করলেই হয়ে যাবে। তো এটাকেও ভালো করে বসিয়ে দিই। আর ছেলের চিকেনটার সঙ্গে একটু বেশি করে, অল্প একটু বেশি করে নেব, নিলে আমারও হয়ে যাবে, কারণ দেশি মাছ তো আমি খাবো না। ওই জন্য নদীর মাছ একটু ঝাল করে নেব ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, থাকে একটুখানি খাওয়ার জন্য আবার ফের বানাতে হবে। তো চিকেনটা এই যে বসিয়ে দিয়েছি। আর
প্রেসার কুকারের মধ্যেই একটু ওই ঢাকনাটা ঢেকে ঢেকে দিয়ে একটু কষে নেব চিকেনটাকে। 2-4 বার ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, মানে বাচ্চাদের খাওয়ার যে মশলা দেওয়ার দরকার। তো এবারে মশলার কৌটোগুলো সামনে পড়ে আছে, এগুলো সরিয়ে ফেলতে হবে। এগুলো আর দরকার নেই, তাই সাইডে সরিয়ে রাখলাম। আর চিকেনটাকে একটু ঢেকে ঢেকে ভালো করে কষে নেব, মানে 2-4 বার। কড়াতে হলে ভালো হয়, কিন্তু প্রেসার কুকারে একেবারে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এটা মোটামুটি কষানো হয়ে গেছে, মানে তলায় লেগে লেগে আসছে। তো এবারে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে 8-10টা সিটি দিয়ে একদম চিকেনটাকে ভালো করে গলিয়ে নেব। শক্ত হয়ে থাকলে আবার ছেলে খেতে পারবে না। তো বন্ধুরা, তরকারিটা হতে থাক। আর এই যে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো একদম, তো এগুলো ভরে নিয়ে চলে আসলাম। আকাশটা এখন খুব মেঘ করেছে, জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে। আর এদিকে দেখুন রুমটার কি অবস্থা করেছে। ছেলে আমার মুড়ি খাচ্ছে, কটা খেয়েছে কি জানি না, তো সব কটাকে ছড়িয়েছে এখানে। তো এ কটাকে আবার ফের ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে রুমটা। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে চলেছে। বৃষ্টি আসতে পারে, আকাশটা খুব ডাকছে। মেঘ নেই ততটা, জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে, বাইরে শুকনো হয়ে পড়ে আছে। তার মধ্যে এই যে দেখুন কাজ বাড়িয়ে বসে আছে। তো এটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেই। মুড়ি কটাকে তুলে নিয়ে পাখিদের দিয়ে দেব, আগে ভালো করে এক জায়গায় কাঁড়ি করে ফেলি। পাখিগুলো সকালে বিস্কুট খেতে দেওয়া হয়, কিন্তু পরে আর কিছু দেওয়া হয় না, ওরা আবার আসে খেতে। তো এই মুড়ি কটা বাইরে ফেলে দিই, ওরা খেয়ে নেবে। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এই যে জামা কাপড় কটা ঝটপট করে তুলে নিচ্ছি। মানে সব কটাই শুকনো হয়ে গেছে, আর 1-2 একটু ভিজে ভিজে আছে। এ কটাকে রেখে দিই, ভিজে কটা এমনি খেলিয়ে রাখবো, ওই আলনার উপরেই রেখে দেব। দিয়ে ছেলেকে স্নান করাতে যাব, নাহলে বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে যাবে। আর ও যে ওই যে দেখুন না, ওকে একটু তেল মাখিয়ে দিয়েছি, আমি সকালে মেখেছি আর ওকে একটু আগে মাখিয়েছি, আমি স্নান করে এসে তারপরে। তো জামা কাপড় কটা এমনি রেখে দিচ্ছি এখানে, পরে গুছিয়ে রাখবো। তরকারিটা তো হচ্ছে এখন, তরকারিটা বন্ধ করে দিয়ে তারপরে অনেক কটা সিটি পড়ে গেছে, তারপরে যাব ছেলেকে স্নান করাতে। আর এই গাড়িটা নিয়ে দেখুন না কি করছে সারাক্ষণ। ছেলেকে স্নান করিয়ে তারপরে এই যে চলে এসেছি ওকে খাওয়াতে। চিকেনটাও হয়ে গেছিলো, ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য। আরও ওই যে খেতে বসে গেছে। এটা কি এটা কি কি এটা? চলো খেয়ে নাও। ছেলের খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে আমি চলে এসেছি ভাত নিয়ে খাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ধন্যবাদ।